হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে গিয়ে ভোর 4টে। তো সবাই আমরা তো উঠে গিয়েছি, এখন আর ওদেরকে উঠাচ্ছি এখন, কারণ ওরা যা লেজি, ওরা মানে দেরি করে, সেই জন্য ওদেরকে উঠাচ্ছি। কারণ আমাদের 5টার সময় বেরিয়ে যেতে হবে জিরো পয়েন্টের উদ্দেশ্যে। তো দেখো, আমি ঠান্ডায় কথা বলতে পারছি না, কাঁপছি শুধু। তো দেখো ব্লগটা, আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো হোটেল থেকে বেরিয়ে দেখি এই দৃশ্য। হোটেল থেকে পাহাড়ে মানে বরফ দেখা যাচ্ছিল, দেখে তো এটা খুবই ভালো লেগেছিল। আর এখানে দেখো আমার হাজব্যান্ড, আমরা যে হোটেলে ছিলাম ওইখানে একটা মানে ওরা একটা বিড়াল মানে ওইখানে আছে, বিড়ালটাকে ওরা মানে পালে। তো ওই বিড়ালটাকে সাথেও খেলাচ্ছিল। ততক্ষণে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছিলো। আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে ম্যাগি, চা আর হচ্ছে বিস্কিট দিয়েছিল। ঠান্ডার মধ্যে এটাই বেস্ট। তো আমরা বেরিয়ে পড়েছি এখন জিরো পয়েন্টের উদ্দেশ্যে। তা আমরা যে হোটেলটায় ছিলাম ওই হোটেলটা একেবারে মানে নভেম্বর ডিসেম্বরের ওই টাইমটায় মানে পুরো বরফে ঢেকে যায়। আর এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ ওইগুলো মানে পুরো ঢাকা থাকে বরফে। মানে নভেম্বর ডিসেম্বরের সময় মানে জিরো পয়েন্টে মানে যেতেই দেয় না, মানে ওখানে বন্ধ থাকে, রাস্তা পুরো বন্ধ হয়ে যায়, এত পরিমাণে বরফ থাকে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে। তো ফাইনালি আমরা চলে এসেছি জিরো পয়েন্টে। তো হোটেল থেকে আমরা আস্তে আস্তে প্রায় 2-2.5 ঘন্টা লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর বরফ উপরের দিকে, পাহাড়ের আরও উপরের দিকে আরও বরফ ছিল। আমরা বেশি উপরে ওঠেনি, কারণ হচ্ছে কি আমাদের একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছিল, শ্বাস নিতে পারছিলাম না, তো সেজন্য আর বেশি উপরের দিকে উঠিনি। তো যারা মানে একটু অক্সিজেন প্রবলেম তারা উপরের দিকে না ওঠায় আমি বলবো বেস্ট। আমরা ঘোরা টোরা শেষ, ছবি টবি তোলাও শেষ, এখন আমরা বেরিয়ে পড়বো। আমি তো হাঁটতে পারছিলাম না, এত অক্সিজেন প্রবলেম হচ্ছিল আমার, মানে শ্বাস নিতে একদম আস্তে 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 হাঁটছিলাম।
আর এত পরিমাণ জল, যে বরফ যে গলছিল সেই গলা জলের মধ্যে একেবারে মানে পাটা ভিজে একদম শেষ। তো আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে। তো আমরা এখন হোটেলে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব।